মাছই খারাপ জায়গায় বসে। মাছের চরিত্রের একজন মুমিন মুসলিম হবে না। মেয়েদেরকে বিয়ে করলে মানুষরা 4টি গুণ দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি গুণ দেখতে বলেননি। আমাদের সব বক্তারা ভুল করে, কি বলে তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি গুণ দেখে বিয়ে করো। ভুল ফতোয়া এবং ভুল ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে 4টি গুণ দেখতে গিয়ে। সবই ঠিক আছে, সেটা ভিন্ন বিষয়। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল কাছে কোনো অভাব নেই, তিনি প্রাচুর্যময়, যা চাইবে তাই পাবে। নিয়ত যদি সৎ থাকে যে আল্লাহ আমি গোনা থেকে বাঁচবার জন্য বিয়ে করেছি, তুমি রিজিক দাতা রাজ্জাক, তোমার নাম রাজ্জাক, তুমি রিজিকের ব্যবস্থা করো, তুমি আমার যত প্রয়োজন রয়েছে তুমি পুরা করে দাও, আল্লাহ পূরণ করবে। এবং আল্লাহ সব কিছু জানছেন। যে বিষয়ের নাম দিয়েছি এর উদ্দেশ্য হচ্ছে বিবাহের সুন্নতি পদ্ধতি বা সুন্নতি তরিকায় বিয়ে শাদী। প্রথম আমরা সুন্নতি তরিকা জানব যে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী বিবাহ কি, কেমন, কি ধরনের, কি করলে বিবাহ সম্পাদন হবে সঠিকভাবে। আজকের এই আলোচনা ইনশাআল্লাহ। তারপরে আমাদের আলোচনা থাকবে ইসলামী তরিকা ছাড়া যেসব বিয়ে শাদীগুলি হচ্ছে মুসলিম সমাজে, আর অধিকাংশদের তাই, তা হচ্ছে বেদাতি তরিকার বিয়ে, বিবাহের বেদাত। আলোচনা করেছে এর পূর্বে বিবাহের গুরুত্ব, বিবাহের উপকারিতা। আজকে আলোচনা হচ্ছে বিবাহের সুন্নত মানে সুন্নতি তরিকা, আর তারপরে আলোচনা থাকবে বিয়ে শাদীর বেদাত, কুসংস্কার। আল্লাহ তৌফিক দান করেন। সুন্নাহ ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোকে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছেন, সাহাবায়ে কেরামদের বিয়ে শাদী করিয়েছেন এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন, সেই তরিকার অনুসরণ করে বিবাহ শাদী করা বরকতের কারণ। কারণ আপনি একটি নেকির কাজ করছেন। নেকির কাজ মানে ইবাদত। বিয়ে শাদী হচ্ছে একটি বড় নেকির কাজ, যার মাধ্যমে অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়। গত সপ্তাহের আলোচনাতে বিষয়টি এসেছে, হাদিস উল্লেখ করেছি যে নিসফুদ্দিন, অর্ধেক দিন পুরা করলেন বিয়ে শাদীর মাধ্যমে। এখন আপনি ফরজ ওয়াজিব আদায় করার মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজের মাধ্যমে, অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে বাকি দিনটা পূর্ণ করেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ দিনদার। বিয়ে শাদীর বিধিবিধান অন্যান্য বিধানের মতোই, এমনকি সলাত, যে সলাত সম্পর্কে জানা আছে আপনাদের, সলাত নামাজের ভিতরে বেশ কিছু বিধিবিধান রয়েছে, যার কিছু হচ্ছে রুকুন, সলাতের পিলার। এগুলো কয়টি রুকুন ফরজ? 14টি। কিছু আছে ওয়াজিব। কয়টি ওয়াজিব সলাতে আছে? 8টি। কিছু আছে শর্ত, শর্তগুলিও ফরজ, কিন্তু শর্তগুলি সলাত শুরু করার আগেই কমপ্লিট করতে হয়, এই জন্য ওগুলোকে শর্ত। আর সলাতের ভিতরে যেগুলো ফরজ সেগুলোকে রুকুন বলা হয়, যেগুলি ছাড়া সলাত হবে না, ভুলে গেলেও হবে না। আর ওয়াজিব যেগুলি ভুলে গেলে ঘাটতি পূরণ করা সম্ভব হয়। তাহলে যে 8টি ওয়াজিব রয়েছে সেগুলি কোনোটি যদি ইচ্ছা করে ছাড়ে সলাত হবে না। আর যদি অনিচ্ছাকৃত ভুলবশত ছুটে যায় আর তারপরে ঘাটতি পূরণ করতে চায়, তো সহসিদ্ধা দিয়ে ঘাটতি পূরণ করতে পারবে। কথা বোঝা গেছে? কিন্তু এগুলি সব কিন্তু সলাতের ভিতরে, রুকুন আর ওয়াজিবগুলি। আর শর্তগুলি সালাত শুরু করার আগে, কিবলামুখী হইতে হবে সালাত শুরু করার আগে, তাহারাত অর্জন করতে হবে, তাই না, সাতরে আওরাত, লজ্জা স্থান ঢাকা থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর কিছু বাকি আছে সালাতে? শর্ত হয়ে গেল, রুকুন হলো, ওয়াজিব হলো, আর কি বাকি আছে? সুন্নাত। সালাতে বেশ কিছু কথা কাজ আছে যেগুলি হচ্ছে সুন্নাত। আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, রফায়দাইন করা, তাই না, তসবিহগুলি একবারে বেশি পাঠ করা,
এইভাবে অতিরিক্ত সূরা মিলানো সূরা ফাতিহার সাথে, এইভাবে দোয়ায়ে মাসুরা পড়া, এগুলো কি সুন্নাত। ঠিক ওই রকম বিবাহ শাদী, একবার সেম। বিবাহ শাদীর জন্য কিছু শর্ত রয়েছে, কিছু রুকন, একেবারে ফরজ না হইলে বিয়ে হবে না, একবার বাতিল। আর কিছু আছে ওয়াজিবাত, ওয়াজিব, আর বাকি কিছু আছে সুন্নাত। এই সবগুলি মিলিয়ে বিয়ে, ইসলামিক বিবাহ। সূরা নূরের আয়াত নম্বর 32 পাঠ করেছি, সেটা দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা অভিভাবক দায়িত্বশীল তাদেরকে, বিশেষ করে মেয়েদের বিবাহের ক্ষেত্রে, কারণ ছেলেরা নিজে বিয়ে করে নিতে পারে, তাদের জন্য ওলির কোনো প্রয়োজন হয় না। সাবালক হয়েছে, টাকা পয়সা আছে, বিয়ে শাদী করে সামলাইতে পারবে, স্ত্রীর খরচ ভরণ পোষণ দিতে পারবে, বাসা দিতে পারবে, বিয়ে করে নিতে পারে। বা যদি পরামর্শ চাইবে, বিয়ে দেয় তো ঠিক আছে, না হলে বিয়ে ছাড়া গুনাহ থেকে বাঁচতে পারছে না, বিয়ে করে নেবে, কোনো রকম গুনাহগার হবে না, কারণ গুনাহ থেকে বাঁচা ফরজ। আর বিয়ে ছাড়া যদি গুনাহ থেকে বাঁচা সম্ভব না হয়, তাহলে বাপ যদি বাধা দেয়, বিলম্ব করে, তাহলে বোঝাবার চেষ্টা করতে হবে। আর তারপরে যদি না মানে, বিয়ে করে নেবে। কেন আগে আল্লাহ সন্তুষ্টি, হারাম থেকে বাঁচতে হবে, তারপরে বাপ মার আনুগত্য। বাপ মার আনুগত্য জায়েজ ক্ষেত্রে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেহেতু ওলি ছাড়া বিয়ে হয় না, সেই জন্য বিশেষ করে মেয়েদের অভিভাবকদের বলা হয়েছে, সাবালিকা হলে বিয়ে দাও, বিয়ে দাও বলা হয়েছে। ক্ষেত্রে আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিতা, বিয়ে হয়নি, একেবারে কুমারী অথবা তালাক প্রাপ্তা অথবা বিধবা, হে ওলিরা, অভিভাবকরা, তোমরা তাদের বিয়ে দিয়ে দাও। অসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা সততার জীবন গড়তে চায়, ভালো মানুষ, তারা দাস দাসীও যদি হয়, তবুও বিয়ের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করো, সুযোগ সুবিধা দাও। দাস দাসীর যুগে যখন দাস দাসী ছিল, অথচ দাস দাসী হচ্ছে পরের অধীনে, তার কোনো ব্যক্তি মালিকানা নেই, তারপর যদি মনিবরা বিয়ে শাদী দিয়ে দেয় তাদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য, কারণ তাদেরও শারীরিক চাহিদা রয়েছে, যদিও তারা কৃতদাসী, এই ক্ষেত্রে উৎসাহিত করেছেন। তাহলে দাস দাসীদের বিয়ের ক্ষেত্রে যদি আল্লাহ নির্দেশ দেন, উৎসাহিত করেন মনিবদেরকে, মালিকদেরকে, তাহলে যারা স্বাধীন মানুষ, নর নারী, তাদের ক্ষেত্রে, মেয়ে ছাড়া ছেলেদের ক্ষেত্রে, ছেলেরা সাবালক হয়েছে আর বাপ সচ্ছল, বিয়ে শাদী দিতে পারবে, কোনো বাধা নেই, অথবা সে নিজেই বিয়ে করতে পারবে। আর বলছে, না 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 না, তোমার এখন সিরিয়াল আসেনি, এখন তো তোমার বড় ভাইয়েরই বিয়ে হয়নি, এখন আমার মেয়েগুলোরই বিয়ে হয়নি, সব সারবো তারপর। আউযুবিল্লাহ, হারাম কাজ এগুলো বাম্পায়ের জন্য। গুনাহ থেকে বাঁচাইতে হবে, মানে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করতে হবে। ছেলের যদি আর্থিক যোগ্যতা না থাকে কিন্তু বাপের যোগ্যতা আছে, তাহলে বাপের 2-3টে বিয়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছেলের বিয়ে দেওয়া। কারণ জাহান্নামে চলে যেতে পারে আপনার ছেলে, পাপের দিকে চলে গেলে। জাহান্নাম থেকে বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, আর তোমার পরিবার পরিজন, আর আসল পরিবার হচ্ছে স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই এখনো ফোকারা, মানুষ বিয়ে শাদী করতে গিয়ে হিমশিম খায়, বহুবার চিন্তা করে যে বিয়ে করে সামলাতে পারবো কি না, খরচ চালাতে পারবো কি না, কী করে খাবো, কোনো ইনকাম সোর্স নেই, চাকরি নেই, বেকার হয়ে আছি। আল্লাহ বলছেন যে ওসব চিন্তা করিও না। এই এখনো ফোকারা, যারা বিবাহ বসতে যাচ্ছে, বিবাহ করতে যাচ্ছে, তারা যদি ফকির মিসকিনও হয়, দরিদ্র হয়, অভাবী হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহপূর্বক ফজল করমে তাদেরকে আল্লাহ কি করে দেবেন, অভাবমুক্ত করে দেবেন, সচ্ছল করে দেবেন। বাস্তব সত্য। যে কোনো ব্যক্তি টাকা পয়সা সঞ্চয় করতে শিখেছে, জমাতে শিখেছে, অথবা তার বিভিন্ন দিক থেকে রিজিকের রাস্তা খুলেছে বিয়ে শাদীর পরে। কিছু লোক আছে আগে থেকে রাস্তা খুলেছে রিজিকের, কিন্তু বাঁচাইতে পারে না, কিন্তু বিয়ে শাদীর পরে না, এটা দায়িত্ববোধ, দায়িত্ব জ্ঞান এসেছে যে না, আমার এখন চিন্তা করা উচিত, আমাকে সব কিছু চিন্তা ভাবনা করে করতে হবে। আমার স্ত্রী আছে, তারপরে ছেলে মেয়ে এসে গেছে অথবা আসবে, আসতে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, ভবিষ্যৎ আছে। এইসব চিন্তাগুলি অবিবাহিতদের সাধারণত হয় না। মাশাআল্লাহ ব্যতিক্রম কিছু আছে,
ভালো প্রকৃতির, সেটা ভিন্ন বিষয়। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল কাছে কোনো অভাব নাই, তিনি প্রাচুর্যময়, যা চাইবে তাই পাবে। নিয়ত যদি সৎ থাকে যে আল্লাহ আমি গোনা থেকে বাঁচবার জন্য বিয়ে করছি, তুমি রিজিক দাতা রাজ্জাক, তোমার নাম রাজ্জাক, তুমি রিজিকের ব্যবস্থা করো, তুমি আমার যত প্রয়োজন রয়েছে তুমি পুরা করে দাও, আল্লাহ পূরণ করবেন। এবং আল্লাহ সব কিছু জানছেন, আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছেন কালা লানা রাসূলুল্লাহ, আমাদেরকে একবার রাসূলুল্লাহ বললেন, ইয়া মাশার শাবাব, হে যুবকরা, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করতে সক্ষম। বাআতুনে দুটো অর্থ হয়, একটি হচ্ছে শারীরিক শক্তি, মানে যৌন ক্ষমতা, এটা তো থাকতেই হবে, নাহলে বিয়ে শাদী করে করবে কি। আর একটি হচ্ছে তার সাথে আর্থিক শক্তি, সামর্থ্য, আর্থিক দিক থেকে আপনি কিছু হলেও মোহর দিতে পারবেন, একটা বাসা রাখতে পারবেন বিয়ে করে, প্রতিদিন দিন মজুর করে হলেও খাওয়াতে পারবেন আপনি, সর্বনিম্ন এতটুকু ব্যাস। এটা হচ্ছে বাদ, যার শারীরিক ক্ষমতার সাথে আর্থিক ক্ষমতা আছে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন অবশ্যই বিয়ে করে। হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সে যেন অবশ্যই বিয়ে করে, আমরের সিগা। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, তাতে মানুষের দৃষ্টি অবনমিত হয়ে যায়। মানুষ যখন বিয়ে শাদী করে, স্ত্রী আছে আমার ঘরেই আছে, তখন এদিক সেদিক তাকাবার মনই চাইবে না, ও যাবেই না ওই দিক। বদ প্রকৃতির কি হয় সেটা আলাদা কথা। হ্যাঁ, বদ প্রকৃতির লোকের উদাহরণ হচ্ছে মাছির মতো। মাছি ভালো জায়গায় বসবে না, যেখানে গন্ধ সেখানে বসবে। দেখবেন মাছি যদি বিরক্ত করে, আপনার নাকের কাছে এসে বিরক্ত করবে, কারণ নাকে কিছু না কিছু গন্ধ আছে, বুঝতে পেরেছেন? মাছি খারাপ জায়গায় বসে। মাছের চরিত্রের একজন মুমিন মুসলিম হবে না, কার মতো হবে? মৌমাছির মতো। মৌমাছি যেখানে সেখানে বসে না, কোথায় বসে? যেই ফুলে রস পাবে ওখান থেকে মধু নিয়ে এসে আমাকে আপনাকে কত বড় নিয়ামত তার মধ্যে আল্লাহ রাব্বুল দিয়েছেন, দিতে পারবে। মৌমাছি সব জায়গায় বসে না, মৌমাছির মতো হয়। ভালো মানুষ হবে ওইরকম। তো যেটা বলছিলাম, বিয়ে করো, তাতে দৃষ্টি নেমে যাবে। ও আহসানুল লিল ফারজ, আর লজ্জা স্থান সুরক্ষিত হয়ে যাবে, হারামের কোনো রকমের ঝুঁকি থাকবে না, সমকামিতার ফিতনা থেকে বেঁচে থাকবে, ব্যভিচারের ফিতনা থেকে বেঁচে থাকবে, আর কারো সাথে অবৈধ প্রেম থেকে বেঁচে থাকবে। কারণ একজন যুবকের বা একজন পুরুষের একজন নারীর দিকে একটা টান আছে, একটা নারীর, একটা মেয়ের, একটা ছেলের দিকে, সাবালিকার সাবালকের দিকে টান আছে, এটা আছে তো, আমার কাছে তো আছে। পুরো টান আপনার আকর্ষণ হবে আপনার স্ত্রীর দিকে, আর তার আকর্ষণ আপনার দিকে যথেষ্ট। যে আপনার সৃষ্টিগত চাহিদা রয়েছে, যেটা ফিতরাত, যে একজন পুরুষের নারীর দিকে টান থাকবেই, একজন মেয়ের পুরুষদের টান থাকবেই, সেটাকে কি করতে হবে? নিয়ন্ত্রিত করতে হবে। আর নিয়ন্ত্রিত করা হয়েছে ইসলামে কিসের মাধ্যমে? বিবাহ শাদীর মাধ্যমে। সেটা যেন স্বাধীনভাবে না হয়, যাতে অশ্লীলতা সমাজে, পরিবারে, রাস্তাঘাটে, স্কুল, কলেজে, পার্কে, সব জায়গায় ছড়িয়ে পড়বে, যা ছড়িয়ে পড়েছে। বিবাহ শাদী হচ্ছে সমস্ত অশ্লীলতা নির্মূল করার সমাধান। অমাল্লামে আস্থা থেকে যদি না পারে বিয়ে করতে, শারীরিক ক্ষমতা আছে কিন্তু আর্থিক ক্ষমতা নেই, আর একটা রুম ভাড়া নেওয়ারও ক্ষমতা নেই, এত হিম্মত নেই যে ডেলি দিন মজুর করে এসে খাওয়াবো, তাহলে বিশ্বম, তার রোজা রাখো। অথবা পরিস্থিতি ঠিক আছে, এগুলো পারবো, কিন্তু এখন আমি বাইরে আছি, এখন বিয়ে করে নিয়ে করবেন কি? বিয়ে করলেন দেশে, 2 বছর আরও যাবেন না, যে না দেশে গিয়ে বিয়ে করব। এই 2 বছর কি করে কাটবে? যৌবন, হ্যাঁ? অথবা ভালো মেয়ে পাচ্ছেন না, একটা মেয়ে ভালো ছেলে পাচ্ছে না, দিনদার ছেলে পাওয়া যাচ্ছে না, বিলম্ব হচ্ছে বিভিন্ন কারণে, তো ফালাইহি বিসসাম, তখন সিয়াম পালন করে রোজা রাখা বেশি বেশি। এই রোজা রাখার হুকুম শুধু ছেলেদেরকে নয়, পুরুষদেরকে নয়, যেমন যুবকদেরকে তেমনই যুবতীদেরকে। ফাইন্নাহু লাহু ওয়াজা, এতে হবে কি যে তোমার যৌন ক্ষুধা নিবৃত্ত হবে, মানে দমন থাকবে, ঠান্ডা থাকবে, উত্তেজিত হবে না, গোনা থেকে বেঁচে। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস।
মেয়েদেরকে বিয়ে করলে মানুষরা চারটি গুণ দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি গুণ দেখতে বলেননি, আমাদের দেশে বক্তারা ভুল করে। কি বলে, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি গুণ দেখে বিয়ে করো। ভুল ফতোয়া এবং ভুল ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। চারটি গুণ দেখতে গিয়ে সবই ঠিক আছে, দিনদারি আছে, যে সুন্দরী নয়, হাদিসে যে সুন্দরী দেখতে বলা হয়েছে ও সুন্দরী খুঁজে বেড়াচ্ছে, অথচ দিনদার, সহি আকীদা, সহি মানহাজ করছে, আর কত কি সালাফি করছে, আহলে হাদিস, আর এদিকে সুন্দরী না হলে বিয়ে করবে না। কারণ ভুল বুঝিয়েছে মোল্লারাতে যে চারটি গুণ দেখে বিয়ে করে। না, চারটি গুণ দেখে বিয়ে করে। তুনকাহুল মারআতু, নারীদেরকে বিয়ে করা হয় বলা হয়েছে, মানে এটা হচ্ছে সমাজের অভ্যাস, যুবকদের চাহিদা। সবাই চায় যে স্ত্রী সুন্দরী হোক, সবাই চায় যে একটু ভালো ঘরে বিয়ে করি। হ্যাঁ, সম্ভ্রান্ত পরিবারে চারটি গুণ দেখে লোকেরা বিয়ে শাদী করে থাকে। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা, ধন সম্পদ, যাতে একটু খাতির টাতির আপ্যায়নটা ভালো হয়, তাই না? আর কি বলে, হাসাবেহা, হ্যাঁ, বংশীয় মর্যাদা দেখে। সম্ভ্রান্ত পরিবারে বিয়ে শাদী করেছে। অনেকে মনে করে এটা আমার সিঁড়ি, না, এটা মনে করবেন না, আল্লাহ উঠানেওয়ালা উপরে। যারা এই ধারণা করে যে আমি অমুক পরিবারে যদি আমি রিলেশন করে বিয়ে করতে পারি তাহলে আমি ওপরে উঠে যাব, তাহলে গায়রুল্লাহর উপর আস্থা করলাম, এটা এক ধরনের শিরক। অজান্তে অনেক মাদ্রাসা বড় বড়, আমি শুনেছি এরকম কথা মদিনা ইউনিভার্সিটির এক ছাত্র থেকে। বিয়ে করতে যাচ্ছে একটা সম্ভ্রান্ত পরিবারে বড় একজন শেখের বাড়িতে, আমাদের খুব পরিচিত। আর তারপরে বলছে ওনার বাড়িতে যদি বিয়েটা করতে পারি তো আমি জীবন উদ্ধার হয়ে যাব। নাউযুবিল্লাহ, কি পড়লেন তাহলে এতদিন? তো উদ্ধার করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুত, আল্লাহ সংকুচিত করেন, আল্লাহ প্রশস্ত করে দেন। কাকে ওপরে উঠাবেন, কাকে নিচে নামেন তো আল্লাহ জানেন, সব তো আল্লাহর হাতে। আল্লাহর কাছে চাও। আকীদায় ত্রুটি অনেকের আছে, বলছেন আকীদায় ত্রুটি আছে। গায়রুল্লাহর সাথে আপনার অন্তরে সম্পৃক্ততা খুব বেশি, আল্লাহর সাথে সম্পৃক্ততা মজবুত করুন। বলে জামালেহা, আর সৌন্দর্য দেখে, কয়টি? তিনটি হয়ে গেল। বলে দিনে, হ্যাঁ, আর দিনও দেখা হয়, একজন মুসলিম যদি হয় ওটাও দেখে। কিন্তু আজকাল অধিকাংশ লোক দিনটা শেষ নাম্বারে ওঠে, সব মিলিয়ে পাওয়া যাচ্ছে রে, আরে দিনটাও ঠিক আছে, ওইটা শেষ না, ওইটা আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি সফল হয়ে যাও। সফলতা কিসে রয়েছে? দিনদার মেয়েকে বিয়ে করলে। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে আপনি আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য আপনি ছেলে চয়েস করছেন, ছেলে পছন্দ করছেন, অথবা একটা মেয়ে সাবালিকা, সে বুঝছে কেমন ছেলের সাথে বিয়ে বসবো। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, হাদিস বর্ণনা করেছেন দুটোই আবু হুরায়রা, যেটা আগে শুনেলাম, মেয়ে চয়েস, পাত্রী চয়েসের ক্ষেত্রে আর পাত্রর ক্ষেত্রেও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইযা খাতাবা ইলাইকুম, রাসূলুল্লাহ বলছেন তোমাদের কাছে যদি প্রস্তাব নিয়ে আসে, পয়গাম নিয়ে আসে, মান, এমন ছেলে বা এমন ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে, এমন পরিবার থেকে, তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার দিন এবং চরিত্র পছন্দনীয়, তার ওই ছেলেটির, ওর বাপ কি মা কি ওই সব হইল না হইল না, বাপ মা যদি খারাপ হয় তাতে যায় আসে না, ছেলে, আসল ছেলে দেখবেন। অনেকে ছেলে দেখে না, বাপ মা খুব ভালো, এতে কি কাজ হবে? সংসার করতে হবে সেই ছেলের সাথে, ছেলে দেখতে হবে আসলে, যার দিন, যেই ছেলের দিন পছন্দ এবং চরিত্র পছন্দনীয়। ফাযাওয়াজুহু, তাহলে বিয়ে দিয়ে দাও। এটা না করলে বড় ফিতনা ফাসাদ হবে আর বড় অঘটন ঘটবে। হাদিস তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিম, হাদিসটি হাসান। আসল